আমার সে তুমি আমার সে হরি হরি বল কতবার হবে প্রাণবধূ কে দেব মনে মনে ভাবি যে তোমার দেব আমার সেই ধন তুমি আমার সেই ধন তুমি কে দেব মনে মনে ভাবি যে ধন তোমারে দিব আমার সেই ধন তুমি সেই ধন তুমি। আসলে বাবা ভগবানকে ভালোবাসতে কেমন করে হয় এটাও কিন্তু শিখতে হয়। শুনে নিন, আমরা শুধু বলতে শিখেছি ভালোবাসবো, কিন্তু কেউ আমরা ভালোবাসি না। রাধারানী শুধু ললিতাকে একটা কথা বলতেন, ওরে ললিতা, আমি যে কৃষ্ণকে ভালোবাসি কেমন করে ভালোবাসি জানিস? মায়েরা শুনে নিন কথাগুলো। আমরা সবাই স্বামীকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, সমাজকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার অর্থটা কি রাধারানী ছাড়া কেউ বোঝাতে পারে না। রাধারানী ললিতা আর বিশাখাকে একদিন কাঁধে জড়িয়ে ধরে বলেছিল, ওরে ললিতা, ওরে বিশাখা, আমি যে কৃষ্ণকে ভালোবাসি কেন জানিস? ভালোবাসবো বলে ভালোবাসি, অন্য কোনো কারণে না। মানে ভালোবাসবো অথচ তলা দিয়ে একটা স্বার্থের হাত বাড়িয়ে দেব, এটাকে ভালোবাসা বলে না, এটাকে প্রেম বলে না। কিন্তু রাধারানী বলছে না, আমি যে কৃষ্ণকে ভালোবাসি এটা শুধু তাকে ভালোবাসবো বলেই ভালোবাসি, আর কিছু কারণে নয়। তোমায়েরা, রাধারানী এতটুকু কৃষ্ণকে ভালোবেসেছে। রাধারানী একদিন ললিতাকে বলেছে, ওরে ললিতা, আমি আমার প্রাণ বধূকে ভালোবাসতে গিয়ে আমার জীবন থেকে বেশ কয়েকটা জিনিস চিরকালের জন্য হারিয়ে ফেলেছি। বলে কোন জিনিস হারিয়েছিস? বলে শুনে নে কটা জিনিস হারিয়েছি। আমি একজন নারী হয়ে একজন পুরুষকে ভালোবাসতে গেলে তার কোন কোন জিনিস থেকে যায় আর কোন জিনিসগুলো হারিয়ে যায় সেটা রাধারানী কি সুন্দর বললেন যে, প্রাণনাথ, আমি তোমাকে আমার হৃদয়ে স্থান দিতে গিয়ে আমার